আমার বড় ভাই না থাকলে হয়তো আজ আমি হাফেজ হতে পারতাম না। ২০১০ সালে ৭ই ডিসেম্বর আমার বাবা মারা যায়। তখন আমি ক্লাস 1 এ পড়ি। আমার ৪ বোন, ২ ভাই। তো বড় ভাইয়ের উপরে তখন সব দায়িত্ব পড়ে যায়। আমার তখন ১ বোনের বিবাহ হয়েছিল। ৩ বোনের বিবাহ বাকি, তাদের পড়াশোনা। আমি ছোট। তারপর আমার বড় ভাইয়ের স্ত্রী, তার ১ ছেলে ১ মেয়ে। তো এদেরকে নিয়ে পুরো বড় একটা সংসার। আমার মাও ছিল। তো এদেরকে নিয়ে আরকি পুরা বড় একটা সংসারকে আমার বড় ভাইয়ের সামাল দিতে হয়েছে। যখন আমার বাবা মারা যায়, তখন আমাদের ঘরের ভিটাটাও ছিল না। আমরা যেই ঘরে থাকি, আমাদের জায়গা জমি, তারপরে আমাদের ঘরের ভিটাটা পর্যন্ত বিক্রি করা লাগছিল বাবার অসুস্থতার কারণে। এক পর্যায়ে বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আমরা মানে একেবারেই পথে বসে যাই। মানে শুধু আমরা ছাড়া আর আমাদের কোনো সহায় সম্পত্তি কিছুই থাকে না। এরপরে আমার বড় ভাই আমাকে এক মাদ্রাসায় ভর্তি করায়। ভর্তি করানোর পরে ওখানে আমি হিফজ শুরু করি। ১ম এ আমাকে হিফজখানায় ভর্তি করায়। তো হিফজও পড়ি। হিফজ পড়ার পাশাপাশি আমার বড় ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। মানে অনেক উৎসাহ, অনেক অনেক আমাকে সাপোর্ট দিয়েছে উনি আমাকে। আজকে উনি না থাকলে আমি হাফেজ হতে পারতাম না। উনি আমার মাসিক যেই খরচ সেটা দিত। তারপর যদিও আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের আর্থিক সচ্ছলতা তত ভালো ছিল না। এজন্য অনেক সময় যেটা খাইতে চাইতাম সেটা খেতে পারতাম না। অথবা যখন যেটা পড়তে চাইতাম সেটা পড়তে পারতাম না, পরিধান করতে পারতাম না। খুব কষ্ট হইতো। মনের ভিতরে কষ্ট থাকতো। যখন মাদ্রাসায় পড়তাম, ওই খুব কান্না করতাম। বাবার কথা যখন মনে পড়তো, বড় ভাই তত কিছু দিতে পারত না। তার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দিত। কিন্তু তারপরেও বাবা যেই বাবার যে শূন্যস্থান, সেটা তো কেউ পূরণ করতে পারবে না। তো এরকম ভাবে যখন আমাকে আমার বড় ভাই হিফজখানায় ভর্তি করায়, হিফজও পড়ি। তো আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আমাকে খুব সবসময় আশ্বাস দিত এবং সবসময় ভরসা দিত যে আমার বাবার খুব আশা ছিল যে আমি হাফেজ হব, আলেম হব। তো বাবার ইচ্ছা অনুযায়ী আমাকে আমার বড় ভাই মাদ্রাসায় পড়ায়। আমার বড় ভাই একজন হাফেজ, আলেম। তো তারপরে হিফজ যখন আমি শুরু করি, তো হিফজ শুরু করার আলহামদুলিল্লাহ আমি ৭ মাসের মাথায় আমি হিফজ শেষ করে ফেলি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। এরপরে আমার বড় ভাই আমাকে কিতাবখানায় হিফজখানায় আবার শুনানির জন্য আমাকে ঢাকাতে ভর্তি করায়। তো ঢাকাতে ভর্তি করার পরে আমি আলহামদুলিল্লাহ খুব আমার তেলাওয়াতও ভালো ছিল, ইয়াদও ভালো ছিল, খুব ভালো লাহান ছিল। তো এরপরে আমি বড় ভাইয়ের পরামর্শক্রমে বড় ভাই আমাকে যখন ভর্তি করে আমি ঢাকাতে থাকি। ঢাকা পড়াশোনা করি হিফজখানায়। পড়াশোনার করার ফাঁকে এরপরে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমার ওই উস্তাদের তত্ত্বাবধানে এই জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন টেলিভিশনে অংশগ্রহণ করি। জাতীয় পর্যায়ে যখন আমি আমাদের বিফাকুল মাদারিসিল আরাবী একটা কওমি শিক্ষা বোর্ড রয়েছে, ওখান থেকে ২০১৯ সালে পরীক্ষা দিয়েছিলাম। তখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ভিতরে আমি ২য় স্থান অর্জন করেছি। এরপরে বিভিন্ন টেলিভিশনে আলহামদুলিল্লাহ আমি কম্পিটিশন করেছি। এরপর আমাদের আন্তর্জাতিক যে কম্পিটিশন গুলা হয়, ওখানেও আমি অ্যাটেন্ড করেছিলাম। ২০১৯ সালে দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে আমি বাইতুল মোকাররম অনুষ্ঠিত হয়েছিল, ওখানে আমি অংশগ্রহণ করি। তো ওখানে আমার দুর্ভাগ্যবশত আমি ওই সেরা ২০ জন যখন থাকে, ওই সেরা ২০ জন থেকে এসে আমি বাদ পড়ে যাই। তো আমি তখন মনের ভিতরে একটু কষ্ট হয়। মনের ভিতরে অনেক কষ্ট লাগে যে আমার জীবনের অনেক স্বপ্ন ছিল যে একজন আন্তর্জাতিক মানের হাফেজ হব এবং আমার বাবা নাই, ভাইয়ের স্বপ্ন পূরণ করব। এরপরে তার পরের বছর ২০২০ সালে তখন আবার একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। তো ওখান থেকে বাংলাদেশ থেকে নির্বাচিত হই। কিন্তু দুঃখজনক বিষয়, করোনা মহামারীর কারণে আর আমাদের যাওয়া হয় নাই। তো আমার এই সার্বিক অল্প সফলতা, এটার পিছনে আমার সবচাইতে বড় অবদান হলো আমার বড় ভাইয়ের এবং আমার টিচারদের, আমার ওস্তাদদের। বড় ভাইয়ের কথা, মানে যদি তার কথা বলতে যাই আমার সারা রাতও শেষ হয়ে যাবে। তার কথা বলা শেষ হবে না। বাকি বড় ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। তিনি আমার বোনকে, আমাদেরকে যেভাবে আগলিয়ে রাখছেন,
যেটা হয়তো কোনো বাবাও তার সন্তানের জন্য এতটুকু করে না, যেটা আমার বড় ভাই আমাদের জন্য করেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাইয়ের সুবাদে আমাদের ফ্যামিলির ভিতরে প্রায় আমার চাচা হলো ১১ জন। ১১ জন চাচার ভিতরে যত আমাদের চাচাতো ভাই আছে আলহামদুলিল্লাহ সবাই হাফেজ, কোরআনের হাফেজ। আমাদের ঘরে আমার বাবার আমরা ২ সন্তান ছিলাম, ছেলে সন্তান। আমার বড় ভাই এবং আমি। আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই হাফেজ হয়েছি। আমার বড় ভাইয়ের ১ ছেলে ১ মেয়ে। ২ ছেলে ১ মেয়ে। তো তারাও আলহামদুলিল্লাহ হাফেজ। আমার আরেক চাচার ৫ ছেলে আলহামদুলিল্লাহ তারাও হাফেজ। এবং আমার আরেক চাচার ৩ ছেলে, ৩ ছেলেও তারাও হাফেজ। এরকম আমার আরেক চাচার এরকম ২ ছেলে, ২ ছেলেই হাফেজ। তো এরকম আলহামদুলিল্লাহ আমাদের বাসার ভিতরে মানে আমাদের বিশেষ করে আমাদের বাসার ভিতরে এত হাফেজ এবং আমাদের এলাকার ভিতরে এত হাফেজ, এক পর্যায়ে মানুষ আমাদের ওই এলাকার নাম রেখে দিয়েছে হাফেজপাড়া। আলহামদুলিল্লাহ আমরা এখন হাফেজপাড়া হিসাবে আমাদের ওই এলাকা পরিচিত। তো আলহামদুলিল্লাহ সব মিলায় আলহামদুলিল্লাহ আমরা খুব এখন আল্লাহ তাআলা আমার এই যে অল্প যে সফলতা, এটার পিছনে আমি মানে যদি আমি সারা জীবনও সিজদা দিয়া থাকি আল্লাহর দরবারে, আমার মনে হয় অথবা আমি যদি আমার বড় ভাইকে, আমার ওস্তাদদেরকে যে কোটি টাকার মালিক বানায় দিই, তারপরও আমি তাদের এই ঋণ শোধ করতে পারব না। আলহামদুলিল্লাহ তাদের দোয়ায় এবং আমার বড় ভাইয়ের দোয়ায়, আমার ওস্তাদদের দোয়ায় এখন আমি বর্তমানে ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা ইংলিশ মিডিয়াম স্কুল আল ইন্তিফাদা ইনস্টিটিউট ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসায় আমি অ্যারাবিক ডিপার্টমেন্টে একজন হিফজে কর্মরত রয়েছি।